আমি ছোট দল ছাড়া ব্যাংকের দিব কেন দল? আমার বিপিএল করতে হইলো কেন? ওয়াই? যে আমরা নতুন বোর্ড এসে আসছি, আমাদের করতেই হবে। তো তো নতুন বাংলাদেশ কই হইলো তাহলে? কিন্তু আরো পুরান বাংলাদেশ হয়ে গেল, কিন্তু বেশি পুরান হয়ে গেল বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, সেখানে তো সবার দায়িত্ব তাহলে। যারা এই কথাটা আমরা বলছি তাহলে তো সেটা না, নতুন বাংলাদেশ হলে তো আমরা এটা পেয়ে থাকি। এটা তো মানে আরো পুরান বাংলাদেশ হয়ে যাচ্ছে। আমার কাছে যদি 8 কোটি টাকা না থাকে আমি বিপিএল টিম কিনবো কেন? আমি তো মানুষের আশায় কিনি নাই যে মানুষ আমাকে স্পন্সর দিবে। আপনি স্পন্সর পাইতেও পারেন, নাও পাইতে পারেন। হ্যাঁ, আর এখন মার্কেটে আপনি কয় টাকা স্পন্সর দেন? তা আপনার কারণটা কি বিপিএল টিম নেওয়ার? আপনি যখন টাকা নাই, দিতে পারবেন না, আপনি কেন আসছেন বিপিএল টিম? আপনি মানুষকে মানে কি বুঝাচ্ছেন, কি ঠকাচ্ছেন? আপনি মানুষকে প্লেয়ারগুলো দিলেন বা অপশনে বসলেন, এত কিছু করলেন। বা আমার কথা হলো যে আমাদের আমি যেটা জানতাম বিপিএল একটা জিনিস ছিল যে আমরা মনে হয় যে ব্যাংক গ্যারান্টি দেয়। সেই ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না? আমার কথা বিসিবি হোয়াট? তাহলে বিসিবি বিপিএল গভর্নমেন্টের কাছে রোলটা কি তাহলে? বিপিএল গভর্নমেন্ট কাউন্সিলের রোল তো হওয়া উচিত এগুলা। যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না। এবং আমরা মানে খুব একটা গুছাই যে বিপিএল টিকিটিং নিয়ে প্রবলেম, মানুষের চিল্লাচিল্লি, টিকিট নিয়ে অনলাইনে বাংলাদেশের মানুষ কয়জন অনলাইনে টিকিট কিনতে পারবে? একজন রিক্সাওয়ালা কি অনলাইনে টিকিট কিনতে সে খেলা দেখবে না? তা আমাদের কথা হলো যে আমরা তো ওই স্ট্যান্ডার্ড এখনো হই নাই। আপনাকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। একটা কাজের মানুষ যে হয়তো সারাদিন গাড়ি চালায়, ড্রাইভারি করে, খেলা পছন্দ করে, সে দেখতে যাবে। সে কীভাবে দেখতে যাবে? সে তার অনলাইনে টিকিট কাটবে? সে তো বুঝে না, আমি তো বুঝি না ঠিক মতন বলতে গেলে। তো আমার কথা হলো যে সাধারণ মানুষের জন্য টিকিটটা যেটা তারা অভ্যস্ত, যে স্টেডিয়াম অঞ্চল থেকে যেখানে টিকিট বুথ হয় বা যেরকম ব্যাংক থেকে, আপনি ওখান থেকে টিকিট সেল করেন। আর আপনি টিকিট কালোবাজারি স্টপ করতে গিয়ে এটা করবেন, এই কালোবাজারি কি আপনি স্টপ করতে পারলেন? পারেন তো নাই। কালকেও তো কালোবাজারি হয়েছে চিরগাম, যেটা শুনলাম। সুতরাং আপনি যেটা পারছেন না সেটা কেন খামখাতে করে সাধারণ মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন? আপনি কাদেরকে কষ্ট দিচ্ছেন আসলে? যারা রিয়েল ক্রিকেট প্রেমী তারা কিন্তু অনেকে টিকিট থেকে বঞ্চিত। আজকে বিপিএল এ 6 ম্যাচ হওয়ার পর একটা দলের থেকে বলছে তারা খেলবে না, কিন্তু তাদের প্লেয়াররা টাকা পায়নি। কিন্তু তো আমাদের জন্য আসলে লজ্জাজনক হয়ে যায়, সত্যি কথা। এবং আপনার বিভিন্ন জায়গায় শুনি যে ডেলি অ্যালাউন্স দেয় না, এটা দেয় না। তো তারপরও যে প্লেয়াররা খেলে বা মাঠে যায় বা কথা বলে না, এটা তো অনেক বড় ব্যাপার। আসলে প্লেয়ারদের সাথে কেন এরকম হচ্ছে বারবার? আমার কথা যে এটা খুব মানে মানে একটা ফ্র্যাঞ্চাইজি টিকিটে 6 ম্যাচ পর গেলে ছেলেরা টাকা পাবে না, জেলেন্স হবে না, এটা খুব লজ্জাজনক। দেশের ক্রিকেটের জন্য লজ্জাজনক। আমার কাছে যদি 8 কোটি টাকা না থাকে আমি বিপিএল টিম কিনবো কেন? আমি তো মানুষের আশায় কিনি নাই যে মানুষ আমাকে স্পন্সর দিবে। আপনি স্পন্সর পাইতেও পারেন, নাও পাইতে পারেন। হ্যাঁ, আর এখন মার্কেটে আপনি কয় টাকা স্পন্সর দেন? তা আপনার কারণটা কি বিপিএল টিম নেওয়ার? আপনি যখন টাকা নাই, দিতে পারবেন না, আপনি কেন আসছেন বিপিএল টিম? আপনি মানুষকে মানে কি বুঝাচ্ছেন, কি ঠকাচ্ছেন? আপনি মানুষকে প্লেয়ারগুলো দিলেন বা অপশনে বসলেন, এত কিছু করলেন। বা আমার কথা হলো যে আমাদের আমি যেটা জানতাম বিপিএল একটা জিনিস ছিল যে আমরা মনে হয় যে ব্যাংক গ্যারান্টি দেয়। সেই ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না? আমার কথা বিসিবি হোয়াট? তাহলে বিসিবি বিপিএল গভর্নমেন্টের কাছে রোলটা কি তাহলে? বিপিএল গভর্নমেন্ট কাউন্সিলের রোল তো হওয়া উচিত এগুলা।